অসমকে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয় এর নির্মাণকাজের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশ্বনাথ জেলার গহপুরের ভোলাগুড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি নিজ হাতে কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস ও ভূমিপূজন সম্পন্ন করেন। অরুণাচলের হোলেঙ্গি বিমানবন্দরে অবতরণ করার পর তিনি হেলিকপ্টারে করে ভোলাগুড়িতে পৌঁছান। শিলান্যাস ও ভূমিপূজনের পর তিনি এক বিশাল জনসভায় ভাষণ দেন। রাজ্যের 126টি বিধানসভা এলাকার মাটির সংমিশ্রণে অমৃত কলহ এর ভূমি ব্যবহার করে এই শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। 738 বিঘা জমিতে 500 কোটি টাকার ব্যয়ে নির্মিত হবে কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে রাজ্য সরকার 350 কোটি টাকা বরাদ্দ করেছে। স্মৃতিবিজড়িত রূপকোড়ো জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কর্মস্থল ভোলাগুড়িতে প্রায় 30,000 মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগু, রাজ্য অর্থমন্ত্রী অজন্তা নেজোগ, অশোক সিংহল, বিধায়ক উৎপল বরা, দিগন্ত ঘাটোয়াল, বিধায়ক প্রমোদ বরঠাকুর, সাংসদ রঞ্জিত দত্ত সহ কনকলতা বড়ুয়া শহীদ পরিবারের আত্মীয় ও বহু গণ্যমান্য ব্যক্তি। শিলান্যাস অনুষ্ঠানে প্রায় 240টি বাস, 1000টি ম্যাজিক ভ্যান এবং 1000টি ই-রিকশার মাধ্যমে 30,000-এরও বেশি মানুষ অংশ নেন। কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ পাবে। প্রচলিত বিষয়গুলির পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক বিষয় যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, 3D প্রিন্টিং, ড্রোন প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, জীববৈচিত্র্য ইত্যাদি বিষয়ও অন্তর্ভুক্ত করা হবে এই বিশ্ববিদ্যালয়ে। গোয়ালপাড়া জেলার দহিকটা সংরক্ষিত বনাঞ্চলে আগামীকাল থেকে 2 দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে 9 ও 10 নভেম্বর গোয়ালপাড়ার দহিকটা বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই ঘোষণার পরই অনেক দখলদার নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা হওয়ার পর থেকেই কালিরে এলাকার মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে উচ্ছেদ অভিযান সফলভাবে পরিচালনার জন্য গোয়ালপাড়া জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। উল্লেখযোগ্য যে এই অভিযানের মাধ্যমে দহিকটা সংরক্ষিত বনাঞ্চলের জমি থেকে 580টি দখলদার পরিবারকে উচ্ছেদ করে প্রায় 1140 বিঘা জমি দখলমুক্ত করা হবে। লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে জনগণের মধ্যে দেশের একতা ও অখণ্ডতার বার্তা ছড়িয়ে দিতে মেরা যুবা ভারতের উদ্যোগে এবং জেলা ক্রীড়া বিভাগ ও শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে শ্রীভূমি শহরে এক বর্ণাঢ্য একতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা সকাল 9টায় শ্রীভূমি শহরের নীলমণি রোডস্থিত সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শহরের মেইন রোড পরিক্রমা করে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে সমাপ্ত হয়। পদযাত্রার শুরুতে সমবেতভাবে একতার শপথ গ্রহণ করা হয় এবং এক পেড় মাকে নাম কার্যক্রমের অধীনে সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এদিনের এই পদযাত্রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা ও করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায়কুড়ি, জেলা পরিষদের সিও মুন গগৈ, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, এডিসি অমৃত প্রভা দাস, সমাজসেবী সুব্রত ভট্টাচার্যী, ডিএসএ র সচিব সুদীপ চক্রবর্তী, রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, মেরা যুবা ভারতের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, মেরা যুবা ভারতের অধীনের ক্লাব, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও যোগ বিদ্যালয়ের সদস্য, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুয়াহাটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আঞ্চলিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা শেওয়ালী দেবী শর্মার 6,40,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করেছে। অবৈধ অর্থ প্রতিরোধ আইনের অধীনে তদন্তকারী সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখযোগ্য যে অসম রাজ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের মুক্ত দূরশিক্ষা শাখার পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় শেওয়ালী দেবী শর্মা 105 কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এই দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রীর তদারকি শাখা তাকে গ্রেপ্তার করে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও স্বতন্ত্রভাবে তদন্ত শুরু করে। তদন্ত শেষে সংস্থাটি শেওয়ালী দেবী শর্মার মোট 6,40,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করে বলে জানানো হয়েছে।
ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাওয়ের বৌলচল জলপ্রপাতে পড়ে এনআইটি শিলচরের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের 2 ছাত্রী ও 1 ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 3 জনের মৃতদেহ উদ্ধারের জন্য এনডিআরএফ বাহিনীর উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে। নিহত 3 জন ছাত্রছাত্রীর নাম সৌহার্দ্য রায়, সর্বকৃতিকা এবং রাধিকা। তাদের মধ্যে 2 জনের বাড়ি উত্তরপ্রদেশে এবং 1 জনের বিহারে। প্রাপ্ত তথ্যানুসারে শনিবার এনআইটি শিলচরের 7 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিল হারাঙ্গাজাওতে। পরে তারা বৌলচল জলপ্রপাতে যায়, যেখানে এই দুর্ঘটনা ঘটে। জলপ্রপাতে পড়ে 2 ছাত্রী ও 1 ছাত্রের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে এনডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হারাঙ্গাজাওয়ের ওসি লক্ষিন্দর শইকিয়া। সারা ভারত কৃষক সভার 26তম করিমগঞ্জ জেলা সম্মেলন উপলক্ষে আজ বদরপুরের মালুয়ায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সংগঠন প্রতিষ্ঠার ইতিহাস ব্যক্ত করে বক্তারা বলেন, কৃষকদের জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে লড়াই শুরু হয়েছিল তা আজও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তারা অভিযোগ করেন, ন্যূনতম সহায়ক মূল্য সমস্ত দাবি দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেবার পরও মোদি সরকার তার দেওয়া কথার খেলাপ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে হারিয়ে নতুন সরকারকে বসিয়ে মুখের মতো জবাব দিতে আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সিপিআইএম, ভারত কৃষক সভার সদস্য, ক্ষেত মজুর ইউনিয়নের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিম্ন অসমের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পাঠশালার ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। গতকাল বিশ্ববিদ্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে একটি দক্ষতা বিকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধনপতি দেকা তার স্বাগত ভাষণে তরুণ-তরুণীদের ক্ষমতায়ন ও ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে দক্ষতাভিত্তিক শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। এরপর কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দরং-এর অসম স্কিল ইউনিভার্সিটির উপাচার্য ও অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষায়, বিশেষ করে বর্তমানের গতিশীল কর্মবাজারে, দক্ষতা বিকাশকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। নতুনভাবে স্থাপিত এই কেন্দ্রের মাধ্যমে ভট্টদেব বিশ্ববিদ্যালয় 4টি দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। অসমীয়ায় সৃজনশীল লেখা ও বক্তৃতা দক্ষতা, কোমল দক্ষতা ও যোগাযোগমূলক ইংরেজি, ডিজিটাল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা, এবং স্বয়ংক্রিয়তা, উৎপাদনশীলতা ও দুগ্ধ উদ্যোগ বিকাশ। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্প প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে চায়। একই সঙ্গে শিক্ষা ও শিল্পের মধ্যে এক কার্যকর সংযোগ স্থাপন করে সামগ্রিক শিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য নিয়েছে ভট্টদেব বিশ্ববিদ্যালয়।